নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওটা যখন করছি একটা জিনিসই মনে হচ্ছে যে সত্যি আমরা সবসময় ভাবি যে মানুষ বোধহয় ঘরের যারা মানুষ হয় তাদের কাছে ভীষণভাবে সেফ। তারা মানে ঘরের মানুষগুলো বাইরের মানুষের থেকে মনে হয় যেন অনেক আপন হয়, কিন্তু কিছু জিনিস তো দেখছি সোশ্যাল মিডিয়ায়, তো সেটা বলতেই হয় আপনার। আমরা সকলে জানি, পম্পিকে আমরা সকলেই চিনি, যার চ্যানেলের নামটাও আপনারা সবাই জানেন, আমি আর সেখানে বললাম না, তবু বলি, এমন কিছু তো খারাপ কথা বলছি না। সেনসেশনের যে পম্পি, অরিন্দম দা, ওদের তো আপনারা চেনেন সকলেই, ইনসাইড আউটের বোন এবং বোনের হাজব্যান্ড। তো ওরাও তো ব্লগ করে, ওদের ব্লগও আমি দেখি মাঝে মাঝে, প্রতিদিন যে দেখি তা নয়, মাঝে মাঝে দেখি। তো হঠাৎ করে দেখছি একটা খুব কন্ট্রোভার্সি হচ্ছে, মানে এই যে পম্পির যে শ্বশুরবাড়ি, ঠিক আছে, তো সেই শ্বশুরবাড়ির যারা ননদরা রয়েছেন আর কি, এবং তাদের থেকেও বড় কথা আমি দেখলাম যে ভিডিওটাতে কমেন্ট করা হয়েছে, মানে পম্পির যে ভিডিওটাতে কমেন্ট করা হয়েছে সেই জায়গাটায় আমি দেখলাম যে ওখানে ওই বাড়িরই জামাই কমেন্ট করেছে, ঠিক আছে, এবং অনেক কথা বলেছে। এবং আমার যেটা মনে হলো, অনেকে বলছেন যে পম্পির মুখোশটা, বাই দ্য ওয়ে আমি বলি, আমি ওকে নাম ধরে ডাকছি কারণ আমি ওর সমবয়সী, তাই আমি নাম ধরেই ডাকছি পম্পিকে। তো যেহেতু মানে ওদের মুখোশ খুলে গেছে, পম্পি ওর নামে এরকম একটা বেশ কিছু কথা বলেছে এবং সমস্ত কিছু। তো আমি একটা কথাই বলবো, যদি কিছু ফ্যামিলিতে হয়েও থাকে, সেটাকে বাড়ির জামাই যে সবে বোধহয় এসেছে, ঠিক আছে, বেশ 1 বছরও হয়নি বোধহয় বিয়ে, নাকি হয়েছে আমি জানি না, সে এসে এভাবে সোশ্যাল মিডিয়াতে তাদের সম্পর্কে তাদের করা কমেন্টস বক্সে, মানে তাদের ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করছে, জিনিসটা কিন্তু আমার একটু অন্যরকম লাগলো। এবং সে যেভাবে কথা বলেছে সত্যি সেটা অত্যন্ত অভদ্রভাবে সে কথা বলেছে। এবং আমরা সত্যি কথা, পম্পি, অরিন্দম বা এদের সেনসেশনের ভিডিও যদি ধরুন আমরা দেখছি, আমাদের যে সব জিনিস ভালো লাগে তা নয়, আমিও বলছি আমারও এমন অনেক জিনিস আছে যেগুলো ওদের ভালো লাগে না, কিন্তু তার মানে তো এই নয় যে তাদের ফ্যামিলির কেউ, হ্যাঁ, স্পেশালি সে জামাই, সে এসে ওখানে কমেন্টস করছে, এবং কমেন্টসটা এখন সে ডিলিট করে দিয়েছে। আমার মনে হয় না আমার সেটা এখানে দেওয়া উচিত হবে, জানি না, তবু দিতেও পারি। আমাকে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, এবং কমেন্টসে সে অনেক কিছু লিখেছে, ঠিক আছে, এবং এটা লিখেছে যে যারা ভিডিও করছেন সেই ভিডিও কর্তাদের কাছে নাকি তার অনুরোধ সমস্ত কিছু যেন এডিট করে বাদ দেওয়া না হয়। মানে দেখুন, যারা যারা ব্লগ করে, আমরা যদি আজকে ধরুন ওদের দু বোনের, মানে ভাই বোনের ব্লগও দেখি, সেনসেশন আর ইনসাইড আউট, এই দুজনের ব্লগও দেখি, যারা যারা ব্লগ করে তারা তারা নিজেরটা কিন্তু দেখায় বেশি করে, তাই না? কারণ এটা তাদের ব্লগ, তারা নিজের লাইফস্টাইল, নিজের সমস্ত কিছু দেখাবেন, অবশ্যই তারা অপরকে প্রাধান্যটা কম দেবেন। তো এক্ষেত্রেও পম্পি সেটাই করেছে। এবার ধরুন, আমি বলছি না যে সে খুব ভালো বা সব কিছু সে ঠিকঠাক করে, এটাও আমি বলছি না, কিন্তু এটাও তো ঠিক, আজকে যখন সোশ্যাল মিডিয়াতে তারই মানে আমার খুব আরও একটা জিনিস অবাক লেগেছে আমার, আমরা সকলে জানি যে পম্পির বাবা মানে ভৌমিক কাকু কতটা অসুস্থ ছিলেন, আমরা জানি সবাই, যেটা একটা অপারেশন হয়েছে, এবং সে কিন্তু এই যে তিন্নি, তার বিয়েতে কিন্তু মানে যার হাজব্যান্ড এগুলো সব লিখেছে, ঠিক আছে, ওর হাজব্যান্ড হয়তো লিখেছে, কিন্তু আলোচনাটা তো সবাই মিলে হচ্ছে না ওই বাড়িতে। তো তার বিয়েতে যাওয়া থেকে শুরু করে, এমনকি তাদের যখন বিয়ে হয়ে গেছিলো, তা হয় না যে ডেকে একবার খাওয়ানো হয় সমস্ত কিছু, খাওয়াটা জাস্ট রিচুয়ালস, কিন্তু তিনি তো সমস্ত কিছু করেছিলেন তার, তো তিনি প্রচুর করেছেন। অ্যাটলিস্ট তাদের যদি মনে কিছু থাকতো তো পম্পি সম্পর্কে, অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে তাকে এভাবে আমার মনে হয় না তার মানে তার একটা প্রেস্টিজ নিয়ে খেলাটা তাদের উচিত হয়েছে, এটা আমার মনে হয়েছে পার্সোনালি। আচ্ছা, এবারে আসি, ওর একটি ননদ আছে যে বন্নি, যার চ্যানেলটা মানে মোটামুটি বলা যেতে পারে কিন্তু এই সেনসেশনের হাত ধরেই কিন্তু গ্রো হয়েছে, না হলে কিন্তু ওকে আমরা হয়তো কেউ দেখতামই না, কে চিনতো, এটাও একটা বেশি কথা। কারণ ধরুন হঠাৎ করে এখন অনেক মানুষ ব্লগ দিচ্ছে, কতজন সেই পপুলারিটি পাচ্ছে, শুধুমাত্র ও পপুলারিটি কেন পেয়েছিল না, সেনসেশনের জন্য, এটাকে তো কোনোভাবে অস্বীকার করা যায় না। কাজেই সমস্ত কিছু দেখে শুনে কি করে তারা এই সোশ্যাল মিডিয়াতে যে এরম করলো, সেটা সত্যি আমাদের খুব অবাক লেগেছে। কারণ
যদি কিছু থেকেও থাকে, আমি মানছি হয়তো ফ্যামিলিগত ব্যাপারে বা কিছু হয়তো ছিল, সেটা তো ওরা ওখানেই সলভ করতে পারতো, তাই না? কিছুটা তো হয়েছে, কিছু একটা হয়েছে, সেটা অবশ্যই বোঝা যাচ্ছিল। কারণ যখন এবারে পম্পি গেছিল, যখন ও চলে আসছিল, তো সবাইকে টাটা করছিল, কেউ একবার গেট অবধিও কিন্তু এলো না ওদের ওই বাড়ির, ঠিক আছে, মানে ওই 3টে ননদ বাইয়ে। তো এগুলো জানি না ওদের মধ্যে কি হয়েছে, সেটা যাই হোক, সেটা আমার মনে হয় ওদের নিজস্বভাবে সেটাকে মিটিয়ে নেওয়া অনেক বেশি জরুরি ছিল। কারণ আজকে সেন্সেশনকে অনেক মানুষ চেনে, ঠিক আছে, কিন্তু ওদের চ্যানেলটা তো অত মানুষ চেনে না, তাই ম্যাক্সিমাম লোক দেখলাম এই ওর ননদের চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, ঠিক আছে। 50K বোধহয় হয়েছিল, সেটা এখন অনেক কমে গেছে। তো কথা হচ্ছে যে আজকে যখন সোশ্যাল মিডিয়াতে নিজেদের মানে বলে না যে ইজ্জত নিয়ে খেলতে বসেছে নিজেদের, এটা একদমই ঠিক হয়নি। আর সদ্য জামাই হয়েছে, সে এতদিন তো আমরা দেখেছি ওদেরকে, পম্পি বলুন বা 3টে ননদ বলুন, ওদের ফ্যামিলি যথেষ্ট হাসি খুশি মিলে মিশে কিন্তু থাকতো। আমি জানি না এই কথাটা বলাটা আমার উচিত হচ্ছে কি না, তবে একটা জিনিস তো অবশ্যই, সদ্য জামাই হয়ে সে যেভাবে কথা বলছে, তাহলে কি জামাই বাবা জীবন কি মানে কোনো রকম বিভেদ সৃষ্টি করে দিল, সেটা বলতে বাধ্য হচ্ছি, কারণ ওনার কমেন্টস থেকে সত্যি খুব খারাপ লেগেছে। উনি কিছু কথা বলেছেন, অবশ্যই সেটা ওদের পার্সোনাল ব্যাপার। যখন ওই বাংলাদেশ গেছিলেন ওনার পম্পির কাকা শ্বশুর নাকি নিজের খরচটা নিজেই বহন করেছেন, এগুলো তো খুব পার্সোনাল ব্যাপার। হয়তো সেগুলো মানে কি বলবো, এই সময়তে বলা কেন, বা এবং সেটা কমেন্টস বক্সেই বলা কেন? কারণ এবারে যখন ওরা বাড়ি গেছিল, পম্পি এবং ওর মেয়ে কিন্তু মোটামুটি একাই একটু দেখলাম হয়ে গেছিলো। কারণ আরেকটি যে বাচ্চা আছে, সে হয়তো পড়াশোনার কারণে বা তার অনেক কিছু টিউশন থাকে, হয়তো সেভাবে কিন্তু টাইম দেয়নি, আমরা কিন্তু সেভাবে দেখিনি, ঠিক আছে। খুব খারাপ লাগছিল জিনিসটা। কেন এই বিভেদটা সৃষ্টি হয়েছে? এই বিভেদটা কি শুধু এই জন্য সৃষ্টি হলো যে পম্পিরা অনেক বেশি সাকসেসফুল বলে? একটা হিংসা তো মানুষের কাজ করে না সব কিছুতে, কিন্তু নিজের মানুষ তো এভাবে নিজের মানুষকে হিংসা করতে পারে না। যদিও এখন অনেক কিছুই হয়, এখন বলা উচিত না, অনেক মা বাবাও এমন থাকে, মানে ছেলে বউয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, অনেক কিছু করে এরকম, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই আজকে। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। কিন্তু একটা জিনিস বলবো যে এইটা যেটাই হয়েছে কেন, একদমই ঠিক হয়নি। কারণ এটাতে হয়তো যেহেতু ওরা সোশ্যাল মিডিয়ায় এতটা পপুলার, এবং মানুষের মানে কি বলবো, মানুষের যে একটা ভাবমূর্তি, সেটা খারাপ করতে কিন্তু বেশি কিছু টাইম লাগে না, কিছুটা হলেই যথেষ্ট। এবং আরেকটা জিনিস আমি অবশ্যই বলবো যে কমেন্টসগুলি হয়তো ডিলিট হয়ে গেছে, সেটা হতে পারে অরিন্দমের একটি ছোট্ট ভিডিও করেছিল, এবং সেই ভিডিওর পর হয়তো জামাইয়ের মনে হয়েছে এবং সে কমেন্টসটা ডিলিট করেছে, আমি জানি না। কিন্তু যে কথাগুলো সে বলেছে, তার কথার মধ্যে কিন্তু যথেষ্ট রূঢ়তা ছিল এবং যথেষ্ট অভদ্রতা ছিল, ঠিক আছে। আমার মনে হয় যে পম্পি ওই বাড়ির বউ, তাই তাকে সেই রেসপেক্টটা আমার মনে হয় জামাই হিসেবে তার দেওয়াটা কিন্তু উচিত ছিল। এবং সে যদি এগুলো করেওছে, তাহলে কেন, আমি শুনলাম নাকি তার ননদ যে তিন্নির কথা বলছে, সেও নাকি তার ওই বন্নি যে ব্লগ করে তার কমেন্টস বক্সে গিয়ে বলেছিল তার বাবাকে নাকি অপমান করেছে, অমুক তমুক। সেটা একান্তই তাদের ব্যাপার, হয়তো তারা এটা চুপ করে যেত বা নিজেরা মিটিয়ে নিত, নিজেরা সর্ট আউট করে নিত। এটা বলছি না যে পম্পি সব কিছু ঠিক, পম্পি সব কিছু একদম খুব ভালো করে না, হতে পারে না। কোনো মানুষের মধ্যে ভালো খারাপ দুটোই থাকবে, ঠিক আছে। আমরা অনেক সময় দেখেছি যে ইনসাইড আউট বা সেনসেশন, ওদের নিয়ে অর্পি পম্পি এদের দুজনকে নিয়ে কম্পেয়ার করা হয়েছে ভীষণভাবে। তো দুজনের দুটো দিকে হয়তো কিছু দিক খারাপ আছে, কিছু দিক ভালো আছে, সেটা মানুষ মাত্রই হবে। কিন্তু সেগুলো নিয়ে এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে একদম পুরো ওপেনলি তাদেরকে নাঙ্গা করা যাকে বলে, এটাকে কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। এবং আজকে হয়তো এই কর্মকাণ্ডের যে প্রতিফলন, সেটা হয়তো ওরা দেখতে পাচ্ছে। আজকে কিন্তু ওর ননদের চ্যানেলটা, যেখানে ওরা 50K সেলিব্রেশনের কথা ভাবছিল, এখন কিন্তু সাবস্ক্রিপশন 40 কত বোধহয় কে হয়েছে, মানে আমি তো 49 বোধহয় এরকম দেখেছিলাম, আরও হয়তো কমে যাবে। এটাই হচ্ছে বাস্তব। যাই হোক, আমি এখানে কাউকে অপমান করার জন্য ভিডিওটি করিনি। আমার যেটা মনে হয়েছে, যেহেতু আমি সেন্সেশনের ব্লগও দেখি এবং এতদিন ধরে দেখতাম যে ওরা ভীষণ ভীষণ হ্যাপি একটি ফ্যামিলি, এবং ওইটাই কিন্তু ওর যখন গ্রামের বাড়ি যেত, বা গ্রামের বাড়ি না, নিজের নেটিভ প্লেস যেত ওরা, তো সেটা কিন্তু সব থেকে ভালো লাগতো।
ওই যে একটা জয়েন্ট ফ্যামিলির যে ব্যাপারটা, সমস্ত কিছু মিলেমিশে থাকা, ছোট ছোট মজা। একবার সেই গেছিল, ওরা বোধহয় সবাই মিলে ভীষণ মজা করছিল, বোধহয় তিন্নির বার্থডে ছিল রাত্রিবেলা, সবাই মিলে ভীষণ, এবং সেখানেও কিন্তু তখনও বিয়ে হয়নি, তবুও জামাইও ছিল, সবাই মিলে যে মজা করতো, সেই হাসি খুশি ব্যাপারটা না এবারে যখন পম্পি বাড়ি গেছিলো ভীষণভাবে মিসিং ছিল। কেন? সকলের মন কি বিষিয়ে দেওয়া হচ্ছে নাকি বিভেদ সৃষ্টি করা হচ্ছে? কোনটা জানি না, কোনটা সেটা ওরাই জানে। কিন্তু একটাই বলবো যে কাউকে হিংসা করে কখনো মানে আগে এগোনো যায় না। হিংসা মনের মধ্যে থাকতেই পারে, হয়তো পম্পি সত্যিই কিছু জিনিস খারাপ আছে, এটাও হতে পারে, কিন্তু সেটাকে সোশ্যাল মিডিয়ায় এভাবে, কারণ এইসব করার আগে আমার যেটা মনে হয় সব থেকে বেশি যেটা ভাবা উচিত ছিল সেটা হচ্ছে ঘরের বউয়ের থেকে তো দাদা বেশি কাছে, তো সেই অরিন্দমের কতটাও ভাবা উচিত ছিল। যাই হোক, আজকে হয়তো ওদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, কালকে হয়তো ঝগড়াঝাটি না, এটা অ্যাকচুয়ালি এটা কি বলুন তো, ঝগড়াঝাটি তো হতে পারে না, এটা একটা মন কষাকষির ব্যাপার হয়ে গেছে। কিন্তু এই জামাই যেটা করেছে একদম পুরো একদম আরও আগুনে ঘি ঢেলে দিয়েছে, ঠিক আছে, একদম সোশ্যাল মিডিয়াতে, এটা করা উচিত হয়নি একদমই। যাই হোক, কমেন্টস ডিলিট করে দিয়েছে, এবং আজকে দেখলাম পম্পি ব্লগ দিয়েছে, বোধহয় নর্মাল ব্লগ, তো আশা করা যায় সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে ক্ষতিটা কার হলো? ক্ষতিটা তো হলো না পম্পির ননদের, ওর সাবস্ক্রিপশন কমে গেল, আর ম্যাক্সিমাম মানে ওর কমেন্টস বক্সে গিয়ে সবাই নেগেটিভ কমেন্টস করছে। ওই যে পম্পিদের পপুলারিটি তো অনেকটা বেশি, কাজেই মানুষকে খারাপ করা চেষ্টাটা অনেক সময় মানুষকে আবার একটু মানে ফেমাসও করে দিতে পারে, ঠিক আছে। হয়তো এরা চেয়েছিল নেগেটিভ পাবলিসিটি করে দেবে, কিন্তু হয়তো উল্টোটাও হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকুক এটাই। এবং এবারে সত্যি যখন পম্পি বাড়ি গেছিল, যখন ও আসছিল, ওই যখন 3টে ননদের সঙ্গে দেখা করতে গেল, বসেছিল ওরা, খুব খারাপ লাগছিল। এবং ওর থেকেও আমার যেটা মানে ওর মেয়ে যে গিয়ে খুব একা বোর হচ্ছিল, এইটা দেখে আরও খারাপ লেগেছে, কারণ ও তো বাচ্চা, তা যে ও হয়তো ওই আরেকটা যে বাচ্চা থাকে ওর ননদের মেয়ে, তার সাথে হয়তো খেলতে চাইছে, ইয়ে করছে, কিন্তু ওকে সেভাবে কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়নি, এটা লেগেছে, এটা সমস্ত দর্শকের কিন্তু লেগেছে, ওর কমেন্টস বক্সে কিন্তু ছিল। ভিডিওটি এখানেই শেষ করছি, একটাই বলবো যে এদের এই ফ্যামিলির মানে সেন ফ্যামিলির যে ব্যাপারটা, যেটা বন্ডিংটা আমাদের সত্যি খুব ভালো লাগে, এবং আমরা চাই যে এরা যেমন ঠিক এদের বন্ডিংটা যেন ঠিক এরকমই থাকে, এবং এইরকম থাকার জন্য অনেক মানুষ অনেক কিছু শিখতে পারে। কিন্তু এই যে বন্ডিংয়ের মধ্যে যে এটা কী হয়ে গেল হট করে, মানে বলে না বাইরে থেকে কোনো কিছু এসে যেন সব কিছু খারাপ করে দিল, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে এখন, এই ফিলিংসটা আসছে। তো জানি না, হয়তো সে হয়তো সত্যি কথাগুলো বলতে চেয়েছে, বা সে হয়তো চেয়েছে যে এরকম বললে হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু ক্ষতি হবে, এটাও হতে পারে। তবে কথাগুলো তার কমেন্টস বক্সে বলা উচিত হয়নি, ঠিক আছে, কারণ কাউকে খারাপ করার চেষ্টায় কিন্তু মানুষ নিজেই খারাপ হয়ে যায় অনেক ক্ষেত্রে। ভিডিওটি এখানে শেষ করছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করা রইল। বাই।